আমার বাচ্চা নাকি কালো বাচ্চা, একে তো দেখতেই আদর লাগে না, একে কেই বা কোলে নিবে, কেই বা আদর করবে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার হচ্ছে একটি সন্তান, আর সেই শ্রেষ্ঠ উপহারে দিয়েছেন ঈশ্বর আমাকে। পৃথিবীতে কিন্তু ঈশ্বর সবাইকে সন্তান দান করেন না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা একটি সন্তানের জন্য ঈশ্বরের কাছে আর্তনাদ করছে। আসলে বাবা মার প্রথম সন্তান হচ্ছে একটি জীবন্ত খেলনা। সেই খেলনা সবকিছু অত্যন্ত আনন্দের। এই খেলনা যখন হাসে বাবা মাও তখন হাসে, আবার এই খেলনা যখন কাঁদে বাবা মার মুখও চিন্তিত হয়ে যায়। আসলে সন্তান কালো হোক কিংবা ফর্সা, এটা বাবা মায়ের কাছে কখনো ম্যাটার করে না। কোনো বাবা মা ঈশ্বরের কাছে কখনো চায় না আমাকে একটা ফর্সা সন্তান দিও। সব বাবা মাই ঈশ্বরের কাছে একটা জিনিসই চাই, আমাকে একটা সুস্থ সন্তান দিও। তেমনি আমি ঈশ্বরের কাছে চেয়েছিলাম আমাকে একটা সুস্থ সন্তান দিও। সুস্থ সন্তান যে ঈশ্বরের দেওয়া কত বড় একটি উপহার, এটা একমাত্র যারা অসুস্থ সন্তান পেয়েছে তারাই জানে। আমি এমন অনেক বাচ্চাকে দেখেছি যাদের হাত নেই, পা নেই, চোখ নেই, কিংবা শারীরিক প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী। তাহলে ভাবুন তো ওই বাচ্চাগুলাকে নিয়ে ওই মাদের মধ্যে কি যাচ্ছে। আর হাজার কষ্ট হলেও কি ওই বাচ্চাগুলাকে ওই মারা কি ফেলে দিচ্ছে বা অবহেলা করছে? আসলে সন্তান যেমনই হোক, মা বাবার কাছে কিন্তু সন্তান বড্ড আদরের। আপনারা যে আমার সন্তানকে কালো সন্তান বা আদর লাগে না বা একে কেই বা আদর করবে এসব বলেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আমার সন্তান কিন্তু কালো সন্তান না, তার স্কিন টোন শ্যামলা। আসলে বাবা মা যেমন হবে বাচ্চারা তো তেমনই হবে, আর এটাই স্বাভাবিক। আমি কিন্তু শ্যামলা স্কিন টোনের, তাই আমার বাচ্চাটাও শ্যামলা স্কিন টোনের হয়েছে। আর আমার সন্তান যদি কালো হয় তাতেও আমি অনেক খুশি। আর যারা বলেছেন আমার সন্তানকে আদর লাগে না, তাদের আদরে আমি কিন্তু বসে থাকিনি। আমার সন্তানকে আপনি আদর করলো কি না করলো কি, আপনার আদরে আমি কখনো আমার সন্তানকে মানুষ করব না। আর যে মানুষের মেন্টালিটি এত নিচ প্রকৃতির হয়, ওই মানুষকে তো আমি আমার বাচ্চাকে কোলেও নিতে দিব না। ইভেন আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, যে আপনার সন্তান যদি কালো হতো বা প্রতিবন্ধী হতো, আপনি কি আপনার ওই সন্তানটাকে ফেলে দিতেন বা অবহেলা করতেন? নিশ্চয় না, কারণ পৃথিবীর কোনো মাই সন্তানদেরকে কখনো অবহেলা করতে পারে না আর ফেলেও দিতে পারে না। কারণ আমরা প্রত্যেকটা মাই জানি একটা সন্তানকে পৃথিবীতে আনা অনেক কষ্টের, অনেক যন্ত্রণাদায়ক। আর এত কষ্টের পর যখন আমরা একটা সুস্থ সন্তানের মুখ দেখি, আমরা মারা তো একদম খুশিতে আত্মহারা হয়ে যাই। আমি কিন্তু আমার সন্তানটার জন্য অনেক কষ্ট করেছি, ইভেন এখনো করছি। দীর্ঘ 24 ঘন্টার চেয়ে বেশি লেবার পেনের যন্ত্রণা সহ্য করার পরে তারপরে বাচ্চাটার মুখ দেখেছিলাম। আর পুরো প্রেগন্যান্সি জার্নিতে যে কি কষ্ট করেছি তা না হয় নাই বলি। আর পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের বিষয় কি জানেন? একটা বাচ্চাকে একা হাতে সামলানো। আর এত কষ্ট করার পরও যখন আপনাদের এরকম কটূক্তি আর কটু কথা শুনতে হয়, আমার না বড্ড কষ্ট হয়। আমার বাচ্চাটা না আমার প্রাণ, আর এই প্রাণটাকে নিয়ে যখন কেউ কটু কথা বলে তখন আমার বড্ড রাগ হয়। তাই এসব বাজে কথা বলে আপনাদের নিচু মন মানসিকতার পরিচয় দিবেন না। ধন্যবাদ।